করতেছে বলে আম্মা তুমি কাঁদো না বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে বড় আমি লক্ষ্য করে বড় করলাম না করে বড় করলাম বড় হওয়ার পর সন্তানকে বিবাহ করায় না বিয়ে করার পর সন্তান আমাকে ছেড়ে না তোরা তাকে বড় পাপ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ দেখতেছেন আমার ফরাজের একটা কাপড় আল্লাহু আকবার একটা কাপড় শরীরটা শুকায় গেছে খাবার দাবার নাই আমার সন্তান আমার খাবার দেয় না আমার সারা খানাটা করতে না ও মায়া নবী আমি রাজি আমার করোনা দিন লাগে যদি বাবা হয় আমার জন্য সে বাবা না দিনদারি অনেক আছে নামাজ ঠিক রোজা ঠিক হজ ঠিক তসবিহ তাহলিল তাহাজ্জুদ আউয়াবিন সব ঠিক নামাজ পড়তে পড়তে উপরে যা করে করে পয়সা তৈরি সব ঠিক আছে আল্লাহ নবী বাবা সেই সন্তান আপনাকে নামাজ করলো ওই সন্তান বেঈমান হয়ে মারা গেছে ওই সন্তানটা আল্লাহ ছাড়া উপায় নাই আল্লাহ তুমি করবে না সুন্দর আপনি মহান আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু এর ভিতরে আমাকে ঢোকাও এরপরে আল্লাহ আমাকে আল্লাহ আপনার মধ্যে আমরা সারাই সারাই বানায় দিল আল্লাহ নবীর সাথে আল্লাহ বসে আছে আল্লাহু আকবার সব যখন আল্লাহ নামে বসে আছে কিন্তু আম্মা এই কথা শুনিয়া দিশা করা ধরা পড়ে আরে মা মানে এত ধিক্কার করলো মাকে এত কষ্ট দিল নবী তো মনে ভাবনা করলো যখন আল্লাহ আমাকে পড়ানোর জন্য আল্লাহর বরাত করতে পারছি তো বানা আপনার সব করে ব্যবস্থা করো আল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ কৃত আমার সামনে আমার সন্তানের সাথে পড়াই করে এটা আমি মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খবরদার আমার সামনে আমার সন্তান আমাকে আপনি পড়াইবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কিছু না আপনার সন্তান হচ্ছে আপনারা আপনার করতে হবে সন্তান আপনি চাই কোনো ভয় নাই কারণ ঘুমানোর বেলা দুটো সন্তানের জান্নাত আপনার আপনি আম্মা এখন আপনাকে মানুষ কিছু দুনিয়া থেকে ত্যাগ করতে বিদায় করতে দুনিয়া ত্যাগ করতে আছে সেই জাহান্নামের বাড়ি ছাড়া না ছাড়া আর ছাড়া তার কোনো ভয় নাই সুতরাং জাহান্নামের থেকে করতে হবে আল্লাহ বলাইনি আল্লাহু আকবার আল্লাহ নবীর সাথে কথা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি থেকে বলতে আছে আমার সন্তান আর তোমাকে আমি এই করতে মাফ করিয়া দিলাম করে দিলাম ক্ষমা করিয়া দিলাম আম্মা যখন ক্ষমা করিয়া দিল এই কি আর কালাম সুবহানাল্লাহু আকবার আল কাবার জবান বন্ধ এই বন্ধ জবান দিয়ে আল্লাহ কালিমা বাহির করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জিয়া করছি আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহ দুই নম্বর আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ যারা কেন তার সাথে গোলামি করবে না আর মা বাবার সাথে সন্তান সৎ আচরণ করো যদি আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ না করো তাহলে বেঈমান হয়ে মরা লাগবে নবীর সাহাবীর অবস্থা মারার কি অবস্থা অনেক ইতিহাস আছে মুসা আলাইহিস সালাম ওনার উফাতি আল্লাহর সাথে কথা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহরে কিন্তু আল্লাহ রে জান্নাতে আমার রফিক কি হবে আমার বস্তর কি হবে তুমি যদি আমার দুনিয়াতে দেখাই দিতা তাহলে আমার বন্ধুর সাথে আমি দুনিয়াতে একটা মোলাকাত করতাম কথা বুঝেন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহরে বলল জান্নাতে আমার যে রফিক আমার বস্তর হবে আমার সাথে থাকবে ওই রফিকটাকে তুমি আমাকে দুনিয়াতে একটা সাক্ষাৎ করাই আল্লাহ কে মুসা হুকুম করে দাও ও বাজারে যাও মুসা একটা বাজার আছে ওই বাজারে একটা বসত আছে আল্লাহু আকবার ওই বাজারে যাও তার সুন্দর সেখানে লোক শরীর দোকানে লোক বস্ত্রের লোক কোন জায়গা সে দোকানদারি করে তুমি যা মুসা আলাইহিস সালাম তার ভাবে হয়ে গেছে জান্নাতের বন্ধুকে দেখার জন্য যাবে চলে গেছে ওই বাজারে যাওয়ার পর দেখতেছে ওই নির্দিষ্ট স্থানে একটা বসায় সেই পুষ্পের কাজ করতেছে পুষ্প কারাগারি করতেছে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া সন্ধ্যা পর্যন্ত তার অবস্থা দেখতেছে
আল্লাহু আকবার। সন্ধ্যা যখন হইল, ওই কসাই বান্দা একটা থলিতে কিছু গোশত নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। সব অবাক হয়েছে। যখন বাড়ির দিকে রওনা হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই তোমার সাথে কি আল্লাহ রাস্তায় কোনো মুসাফির মেহমান হওয়া যাবে? আমি আপনার বাড়ির মেহমান হতে পারি, যাইতে পারি? আমি মুসাফির মানুষ থাকার কোনো ব্যবস্থা নাই। আসল কথা হলো কি, উপর জান্নাত, এ তো আমার জান্নাতের মধ্যে হইল, কারণ আল্লাহ আমারে বলে দিয়েছে। এখন ওই আমার ঘন্টায় বসে করতেছে, ভাই চলেন, এটা আমার জন্য একটা মুশকিলের আলামত। তো মুসা আলাইহিস সালাম তো ওই বসে দিয়া তার বাড়িতে চলে গেল। গ্রামের মধ্যে এসে কিছুক্ষণ আগে দেখলাম ওই কষায় একজন বৃদ্ধ মা ছিল। রূপে এত কষ্ট করতে 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 একেবারে সব হয়ে গেছে তার। সে একটা ব্যাগের মধ্যে মারে বই দেখতো, কিন্তু তারপরেও এই আম্মার প্রস্তাব পাইকারা সব কিছু করে শেয়ার করতো। আম্মার বস্তুগুলো ধুতো, আল্লাহু আকবার, তিনি করবার করতেন। যখন মুসা আলাইহিস সালাম কসাইকে নিয়ে বাড়িতে গেছে, আল্লাহু আকবার, তো কসাই এই গোশতগুলোকে সুন্দর করে রান্না বান্না করলো, ভুনা করলো, আল্লাহু আকবার, ভুনা করিয়া এরপরে ঘরের এক কোনায় একটা ব্যাগের মধ্যে একটা মহিলা, ওই মহিলাকে ব্যাগ থেকে বাইর করিয়া সুন্দর করে গা গোসল করাই, সুন্দর করে গোশতগুলো ধুই দিল, পরিপাটি করিয়া ওই ভুনা গোশতগুলো তার সামনে তাকে খাওয়াই দিল। এই সব দৃশ্য দেখতেছে মুসা আলাইহিস সালাম। খাবারের পরে আবার ব্যাগের ভিতরে প্যাকেট করে তাকে শোয়াই দিল। এরপরে মুসা আলাইহিস সালাম ওই মহিলার চেহারা থেকে তাকায় রয়েছে, মহিলা কি কয়? মুসা আলাইহিস সালাম দেখেন এই মহিলার মুখ দুটা উঠতেছে, আওয়াজ নাই। তো মুসা আলাইহিস সালাম বসে গেলেন, ভাই এই মহিলাটা কি বলে? উনি বলতেছে যে আল্লাহ যেন ওনার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে রাখে। কোথায় রাখে? আপনার বাবারে। এই কথা শুনিয়া মুসা আলাইহিস সালাম তার গোপন কথা কেন প্রকাশ করতেছে না। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, হায় রে, এটা কি ব্যাপার, কি দেখলাম? সন্ধ্যা পর্যন্ত, সকালে সন্ধ্যা পর্যন্ত তার দোকানে দাঁড়াইলাম, সে দোকানদারি করতেছে, সন্ধ্যাবেলা করে বস্তু আনিয়া বাড়িতে হাজির, বস্তুগুলা কত সুন্দর করে গুণা করিয়া এই লোকটারে খাওয়াইলো। খাওয়াইলের পরে আবার প্যাকেট করে রাখিয়ে দিল। ফুটনার গাড়ি পিছনে বলতেছে, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন কসাইকে বলল, কি বললো? বলে আমার আম্মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন আমার সাথে আমাকে মুসা নবীর লোকে দর্শন করে, আমাকে মুসা নবীর সাথে জান্নাতে আমাকে রাখে। আল্লাহু আকবার। এরপর মুসা আলাইহিস সালাম রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে তার আম্মার অনেক সেবা, অনেক কিছু দেখলেন। দেখার পরে বলতেছে, ও ভাই শোনো, তোমার আম্মার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যে তোমার আম্মা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ যেন আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে রাখেন। আমার দিকে তাকাই দেখো, আমি সেই মুসা, আমি সেই মুসা নবী। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আর এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহর কাছ থেকে আমি কল পেয়েছি, আমার আল্লাহ আমাকে বলছে তুমি আমার জান্নাতের বলে। মা দরজে কুনসুল হশা তাকে বাসি দরওয়া লমনে গেলাম শততে মা দরজে কুন ইখতিয়ার তাকে বাসি দরওয়া লমনে সন্তান আপনার খুশি করছো, দুনিয়ার বাচ্চা আচ্ছা ভাই, এই যে কথাগুলো বলছি আমরা বিশেষ করে কয়েকটা লোকের কথা শুনে খুবই খারাপ লাগছে। আর সন্তান মা বাবার খানা নিয়ে চিন্তা করে, মা বাবার খাওয়ায় না, এবার বলতে পারছি কি তোর মতো মগা সন্তান তো তুমি এটা না আসার দরকার। এই জন্য ভাই নিজের জীবন পূজা করে আমার জন্য আপনি আমার এখন করতে আমার দুনিয়া বৎসা বানাই দিবে, বৎসা বানাই দিবে। মেশকা শরীফের আগের হাদিস
যে ব্যক্তি দুনিয়াতে চায় তার হায়াত বাড়ক আর বরকত বাড়ক, সে যেন আব্বা আমার দেখা করে, আব্বা আমার সেবা করে, আর সেবায় রেখে আত্মীয় স্বজনের সাথে আল্লাহর বন্ধনটা মজবুত রাখে, আত্মীয় স্বজনের দেখাশোনা করে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলছে আমার করার তৌফিক দান করেন।